আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সামনে আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে মোমোস। মোমোস আমরা সবাই ছোট বড় খেতে পছন্দ করি। ফাস্টফুডের দোকানে গেলে সাধারণত মোমোসটাই সবার আগে বাচ্চারা চুজ করে যে আমি এটাই খাবো। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাবো। আমি যেভাবে করি সেটা হচ্ছে, প্রথমে আমি চিকেন ব্রেস্টটাকে ব্লেন্ডার করে নিয়েছি সামান্য একটু পাতাকপি দিয়ে সাথে। আর পাতাকপি কুচি করে নিয়েছি, গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে বরবটি, এগুলো দিয়ে আমি একসাথে মাখায় নিব। আর এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর সামান্য আদা রসুন বাটা, আর হচ্ছে সামান্য একটু গরম মশলা। এগুলো দিয়ে আমি মাখায় নিব। আর এর সাথে আরও জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সয়া সস এবং ওয়েস্টার সস, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আমার বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে মোমোজের ভিতরে, তো আমি এই কারণে ভেজিটেবলটা একটু বেশি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি, ওরা এভাবেই খেতে পছন্দ করে। আর ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দিবেন, যে একটু ঝাল খেতে পছন্দ করেন সে ঝাল দিবেন। আমি আটাটা আগেই ময়ান করে রেখেছিলাম, তো সেট করার জন্য। তো ছোট ছোট রুটি বেলে নিয়েছি, এখন মোমোস আকারে শেপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন, বেশি ডিজাইন করব না, দুইটা ডিজাইনের মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে ঘরে বাসায় বানিয়ে খাবেন। বাহিরের চাইতে বাসায় তৈরি করে খাওয়াটা বেশি স্বাস্থ্যসম্মত এবং রিজনেবলও হয়। বাহিরে তো অনেক দাম। আর যে সসটা দেখতে পাচ্ছেন, এই সসটা আমার নিজের হাতে তৈরি করা সস। প্রতি বছর আমি অনেক সস তৈরি করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।